হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, একটা নতুন সংযোগ দেওয়ার জন্য আসলাম একটা বাড়িতে। দেখেন কি অবস্থা বৃষ্টির ভিতরে। এই বাসা এই বাসাতে লাইন আসবে। লাইনটা আসবে কোথা থেকে সেটা আপনাদের দেখাবো। দেখতে দেখতে থাকুন। হারিফুল তার নিয়ে যাচ্ছে সামনে, এদিকে যেখানে গাড়ি রেখে দিয়েছে আমাদের কোম্পানির গাড়ি। জয়েন্ট মেশিন এখানে আছে। রবিন, আমি আরিফুল এখানে আসছি লাইন দেওয়ার জন্য। এই বাসা থেকে লাইন যাবে। দেখেন, 3 তলাতে আমাদের পয়েন্ট করা আছে। এখানে আরিফুল চলে যাবে আর কি। আরিফুল ওখান থেকে তারটা ঢিল দিবে। আরিফুল ওখানে চলে গেছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আরিফুলের বললাম তারটা ঢিল দিতে ওই পাশে আবার রবিন ছিল, দেখতে পাচ্ছেন। এই যে এখানে রবিন তারটা ধরে ধরে ফেলছে। আর ওইখানে যে আরিফুল ওইখান থেকে তারটা ঢিল দিল। এখন এই বাড়ি পার করে ওই বাড়িতে লাইন দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু আগে দেখালাম। দেখেন কীভাবে কাজ করতে হয়, কত কষ্ট করে কাজ করতে হয়। এখানে আবার হোটেল দেওয়ার পরে এখানে তার আটকে যাওয়ার পরে আবার আমি দিয়েছিলাম, অবশ্য পার করে দিয়েছি। সেটা আপনারা দেখতে পারবেন যে বাসার ভিতরে তার আমরা নিয়ে গেছি অলরেডি। এখন গোড়াতে আমরা কাজ করে আসবো, দেখবো এখানে কত ডিবি আছে আর কী মারা যায়। এখানে আমরা 1:2 বলতে 40-60 একটা স্প্লেটার আছে, ওইটা মারবো। ওইখানে লেজার পর্যাপ্ত কম ছিল, মানে ওইখান থেকে আবার বাইরে লাইন দেওয়া ছিল, তো এর জন্য আর কি। এখানে আমরা 1:2 বলতে 40-60 আমরা ইউজ করবো, যেহেতু ওই পাশে 2-4টা লাইন আছে। এখানে একটা 15 ডিবি রয়েছে, এর জন্য এখানে 40-60 মারলাম। আর এই পাশে কিছু লাইন হতে পারে ওই বাসার এখানে, এর জন্য এখানে 40 দিয়েছি। আর আগে যেখানে ছিল এখানে 60 পাঠাই দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এটি যেটাতে আমরা জয়েন দিব। দেখেন এখানে লেজার কম থাকার কারণে এখানে মাপারও দরকার হয় নাই। আমরা ওই পাশে যা মেপে আসছিলাম, এখানে ডিবি ছিল 7-8 ডিবি ছিল। একটা 15 ডিবি তো এখানে, এর জন্য আর কোনো কিছু না করে ডিরেক্ট আমরা 40-60 স্প্লেটার ইউজ করলাম। দেখতে পাচ্ছেন 60 দিয়ে দিয়েছিলাম। আপনার আগে যেখানে লাইন ছিল এখানে 4টে লাইন চলে, ওইখানে 60 দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে 40% রেখে দিয়েছি। এখানে আবার হয়তো বা 2-4টা লাইন হতে পারে, এর জন্য আর কি রেখে দেওয়া হলো। মানে এখানে মানে পুল নাই, তো বাসার উপর দিয়ে দিয়ে তারটা ইউজ করতে হয়, পার করতে হয়। রবিন জয়েন দিচ্ছে। এর মধ্যে এখানে কাজ শেষ করে আমরা চলে আসলাম গ্রাহকের বাসার ভিতরে। এখানে এসে এখন দেখি টিজি বক্স আনি নাই। কী করলাম, বোতল দিয়ে টিজি বক্সের কাজ করলাম। দেখতে পাচ্ছেন যে যেখানে বোতলের মুখ ফুটা করে ফাইবার এবং পেচকট ঢোকাই দিছি। মানে আপনারা যারা এসব কাজ করেন, আপনারা টিজি বক্স না থাকলে এটা দিয়ে কাজ চালাই দিতে পারেন। এখানে খরচও কম হইল, সেফটি ভালো হইলো। দেখতেই পাচ্ছেন আমরা এখানে বোতল ইউজ করছি। এখানে জয়েন দিয়ে দেখবেন বোতলটা কীভাবে আমরা লাগাই।
এখানে অনেক কম। দেখতে পাচ্ছেন এখানে আমরা 7-10টা লাইন দিব, এরকম লেজার আমাদের রয়ে গেছে। এই দেখেন এখানে কীভাবে আমরা বোতলের ভিতরে ওইগুলো রেখে রেখে দিই, সেটা আমি দেখাবো। আমার ভিডিও করা এই বোতলের জন্য। দেখেন কীভাবে, কিসের জন্য আমরা এত টাকা ইনভেস্ট করি, ডিজে বক্স ইউজ করি। দেখেন বোতলে অনেক সেফটি থাকে, দেখতে খারাপ লাগে কিন্তু সেফটি খুব ভালো। দেখেন আমার সিনিয়র ইঞ্জিনিয়ার রবিন এখানে টেপ পাস হচ্ছে, কিছুদিনের মধ্যে কোম্পানির অনার হবে, ঠিক আছে। আর এমডি স্যারের সাথে খুব ভালো পরিচিত, অনার হয়ে যেতে পারে 50%-এর, বলা যায় না। আশা করি ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর কাশীনাথপুরের মধ্যে যদি কোনো লাইন আপনাদের লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন আমাদের মেইন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে। দেখেন এখানে আমি বলছিলাম যে দেয়ালের সাথে ই করতে, উনি বললো যে না, ওনারা সামসেটের উপরে নিবে, ঠিক আছে। সামসেটের উপরে দিয়ে দিলাম, ওনার কথা মতো, গ্রাহকের কথা মতো দিয়ে দিছি। এখানে রবিন রাউটার সেট আপ করতেছে। এই লাইনটা মানে শিফটিং করা হলো আর কি। লাইন আমাদের রানিং ছিল, এক বাসা থেকে অন্য বাসা শিফটিং হলো, এর জন্য আর কি আমরা জাস্ট সব কিছু লাগাই দিয়েছি, অটো নেট চলে আসছে। এখানে অনেক বেশি দেরি করতে হয় নাই, রাউটার কনফিগার করতে হয় নাই। এখানে দেখেন অনুতে কীভাবে কি করবেন। দেখেন রাউটার থেকে যেটা অন পোর্টে লাগাবেন, অন পোর্টেরটা চলে আসবে অনুর মেন পোর্টে। অনু থেকে যে পোর্টটা বের হবে ওটা লাগাবেন রাউটারের অন পোর্টে, WAN যে পোর্টটা আছে এই পোর্টটায় লাগাবেন। আর প্যাসকোড লাগাবেন, REG যে একটা পোর্ট আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে লাগাবেন। পাওয়ার কোডে লাগাবেন, ওটা তো আপনারা জানেনই। লাগাইয়ে আপনার ISP থেকে লোক আসবে, এখান থেকে ID দিবে। যদি কনফিগার করে নিতে পারেন তো